পাকিস্তানেও এবার পড়ানো হবে গীতা মহাভারত। পাকিস্তানে হবে সংস্কৃত শিক্ষা। বড় পদক্ষেপের পথে হাঁটছে এই বিশ্ববিদ্যালয়। লাহোরে আসছে সংস্কৃত শিক্ষা। পাকিস্তানের শিক্ষা মহলে নতুন দিগন্ত। LUMS এর প্রাচীন ভারতীয় সাহিত্য শেখানো হবে, মহাভারত ও গীতার পাঠও থাকবে অন্তর্ভুক্ত। ইতিহাস ও সংস্কৃতির নতুন সংযোগের সূচনা হয়ে গেল। ভাষা সীমান্ত জানে না, তাই পাকিস্তানে আসছে সংস্কৃত শিক্ষার জ্বালাময়ী উদ্যোগ। হিন্দি উর্দুর শিকড়ে এবার সংস্কৃত। LUMS এর উদ্যোগে দক্ষিণ এশিয়ার ঐতিহ্য উন্মোচিত। শিক্ষার্থীদের জন্য প্রাচীন দর্শন ও নৈতিক শিক্ষার নতুন জানালা খুলছে লাহোরে। জানেন কোন বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ নিচ্ছে? দেখুন, পাকিস্তানি শিক্ষা মহলে নতুন এক চমকপ্রদ উদ্যোগ নেওয়া হয়েছে। লাহোরের নামী বিশ্ববিদ্যালয় লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস তাদের পাঠ্যক্রমে সংস্কৃত ভাষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সংস্কৃত শেখানো হবে ঐচ্ছিক বিষয় হিসেবে। তবে ভবিষ্যতে যদি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায়, তবে মহাভারত, ভাগবত গীতা এবং অন্যান্য প্রাচীন ভারতীয় গ্রন্থ পড়ানো হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, সংস্কৃত কোনো এক দেশের একচেটিয়া সম্পদ নয়, বরং উপমহাদেশের সার্বিক সাংস্কৃতিক উত্তরাধিকারের অংশ। এটি শুধু ভাষা শিক্ষার ক্ষেত্রেই নয়, ইতিহাস, দর্শন, সাহিত্য এবং সমাজ ব্যবস্থার গভীর উপলব্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। LUMS এর কিছু অধ্যাপক মনে করছেন, সংস্কৃত শিক্ষার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ইতিহাস এবং সমাজ ব্যবস্থাকে আরও গভীরভাবে বোঝা সম্ভব। 1947 সালের পর ভারত ও পাকিস্তান ধর্মভিত্তিক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা হলেও ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে দুই দেশের মধ্যে মিল এখনও স্পষ্ট। ভাষা, সাহিত্য এবং সামাজিক পরম্পরা এমন কিছু ক্ষেত্র যেখানে বিভাজন সম্পূর্ণ কার্যকর হয়নি। এই প্রেক্ষাপটে সংস্কৃত শেখানোর উদ্যোগকে উপমহাদেশীয় ঐতিহ্যের পুনরাবিষ্কার হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিন্দি এবং উর্দু ভাষার শিকড় সংস্কৃত থেকে উদ্ভূত ষৌড়শ্রেণীর প্রাকৃত ভাষায় নিহিত। তাই সংস্কৃত শেখার মাধ্যমে উর্দু ও হিন্দির ব্যাকরণ, বাক্য গঠন এবং শব্দভাণ্ডার আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে। শিক্ষাবিদদের মতে এটি উর্দুর শাস্ত্রীয় দিকগুলির গভীর উপলব্ধিতে সাহায্য করবে। LUMS এর অধ্যাপকরা মনে করছেন, সংস্কৃত ভাষার শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কেবল ভাষা নয়, বরং দর্শন, নৈতিকতা, রাজনীতি, সমাজ ব্যবস্থা এবং মানবিক মূল্যবোধও শিখতে পারবে। মহাভারত ও ভগবদ গীতার পাঠ কেবল ধর্মীয় দৃষ্টিকোণ নয়, বরং নৈতিক ও সামাজিক দিক থেকে মূল্যায়িত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে সংস্কৃত পাঠের ওপর জোর থাকবে, ভাষার মৌলিক ব্যাকরণ ও শব্দভাণ্ডার শেখানো। তবে ধাপে ধাপে মহাভারত, গীতা সহ অন্যান্য গ্রন্থ পড়ানো হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রাচীন সাহিত্য ও দর্শনীয় চিন্তাধারার প্রতি আগ্রহ তৈরি করতে পারে। উল্লেখ্য বিষয় হলো, সংস্কৃত শিক্ষার মাধ্যমে উপমহাদেশীয় ইতিহাস এবং সংস্কৃতির গভীরতর স্তরগুলিতে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। এটি শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক সাহিত্য চর্চা এবং আন্তর্জাতিক মানের গবেষণায় সহযোগিতা করতে পারে। পাকিস্তানের শিক্ষা মহলে এই উদ্যোগকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে সাহসী, প্রগতিশীল পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে কিছুজন মনে করছেন, এটি একটি সংবেদনশীল বিষয় এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দিক বিবেচনা করে নেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ভাষা ও জ্ঞান কখনো সীমান্ত মানে না। সংস্কৃত শেখার মাধ্যমে শিক্ষার্থীরা একসময় উপমহাদেশীয় সাংস্কৃতিক এবং বৌদ্ধিক ঐতিহ্য অনুধাবন করতে পারবে। এটি ভবিষ্যতে দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সংলাপ এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়কে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। প্রকৃতপক্ষে এই উদ্যোগ পাকিস্তানে ভাষা এবং শিক্ষার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করছে। এটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণামূলক মনোভাব এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে।